জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার শুভ্র শয্যার উপরে পশ্চিমাশ্য হয়ে উপবিষ্ট, সম্মুখে ভক্ত মণ্ডলী বসে আছেন। আজকে দান করা নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গ ধরেই প্রিয় পরম বলতে লাগলেন, এই দান করা অনেক সময় মানুষের ইগোতে পরিণত হয়, অহংয়ে পরিণত হয়। তখন সেটা হিতে বিপরীত হয়, ভালোর থেকে মন্দই বেশি হয়। ঠিক যেমন হয়েছিল মহাভারতের কর্ণের ক্ষেত্রে। প্রিয় পরমের কাছে এই কথা শোনার পর সেখানে উপস্থিত পঞ্চানন সরকারদা বললেন, ঠাকুর আপনিও অনেক সময় অনেক মানুষকে দান করেন, কিন্তু সেই দানটা অনেক ক্ষেত্রে অপাত্রে হয়ে যায়। তখন আপনার এই দানের প্রকৃত অর্থ আমরা ঠিক বুঝতে পারি না। এর কারণ কি ঠাকুর? এ কথা শুনে ঠাকুর মধুর হাসি এসে বললেন, অনেক সময় আমি জেনে বুঝেই অপাত্রে দান করি। কেন দান করি জানেন? কারণ তার জীবনের প্রতি মমতা আমারই মতো। সে রসগোল্লা ভালোবাসে আমারই মতো। সে ভালো জায়গায় থাকতে চায় আমারই মতো। সে ভালোবাসা পেতে চায় আমারই মতো। আর আমি যে তাকে দিই, কতটুকুই বা দিই, তার প্রয়োজনের থেকে অনেক ইনসাফিসিয়েন্ট। সেটা আপনারা হয়তো ভাবেন সাফিসিয়েন্ট, কিন্তু সেটা কিছুই নয়। প্রকৃতপক্ষে এই দানের মধ্য দিয়ে তার মনে ভালোবাসা সৃষ্টি করতে চায়, যাতে তার হৃদয়ে ইষ্টের প্রতি টান গজিয়ে ওঠে। কিন্তু সে যদি নিজের ভালোটা না বোঝে, তাহলে আমার কিছুই করার থাকে না। আর সত্যিই তাই, প্রিয় পরম চাই তার ভক্তরা প্রত্যেকেই মঙ্গলের কোলেই থাকুক, তার আশীর্বাদ পুষ্ট হয়ে জীবনের পথে চলুক, তারা সুখে থাক, আনন্দে থাক। তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন, হৃদয় যদি আশ্রয় পায় প্রিয় প্রীতির কোলে, সব কিছু তার সার্থকে ধাই, উল্লাস পায়ে চলে। সত্যি তাই, আমাদের হৃদয় মন যদি ইষ্টের প্রতি সমর্পিত হয়, একাগ্র চিত্তে যদি তার অনুসরণ করি, তাহলে আমাদের এই মানব জন্ম সার্থক হয়। কিন্তু এই সহজ সরল সত্য কথাটা অনেক সময় মানুষ বুঝে উঠতে পারে না। আর বুঝে উঠতে পারে না বলেই তার দান পেয়ে অনেক সময় মানুষ অহংকারী হয়ে ওঠে। আর তখন ভালোর চেয়ে মন্দই বেশি হয়, হিতে বিপরীত হয়। ঠিক তেমন একটি কথা প্রিয় পরমের জীবনের এক দিব্য কথা, পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের কথা। এমন একটা সময় ছিল যখন আশ্রমবাসীর প্রত্যেকে আনন্দ বাজারেই প্রসাদ গ্রহণ করতেন। তাদের কারোর বাড়িতে রান্না হতো না, দুবেলা আনন্দ বাজারে খেয়েই তারা জীবন ধারণ করতেন। কিন্তু বিশেষ কারণে এই আনন্দ বাজারে খাওয়া বন্ধ হয়ে যায়, সেই পাটাপাট চোখে যায়। কি কারণে এমনটা হয়েছিল, সেই কথাই আজকে আপনাদের শোনা। প্রিয় পরমের আশীর্বাদে এই যে আনন্দ বাজারের ব্যবস্থা শুরু হয়, সেটা আশ্রমবাসীর প্রত্যেকের জন্য, তাদের দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার জন্য। এছাড়া অনাগত অভ্যাগত অতিথিদের জন্য এই আনন্দ বাজার পরিচালনা করা হয়। আর এই আনন্দ বাজারের দায়িত্ব প্রদান করা হয় নফরচন্দ্র ঘোষ মহাশয়কে, অর্থাৎ নফরদাকে। তিনি এই আনন্দবাজারের ম্যানেজার ছিলেন, তার তত্ত্বাবধানেই সবকিছু সম্পন্ন হতো। কিন্তু এই নফরদা কোন এক বিশেষ কারণে আশ্রমবাসী সরোজিনী ঘোষ মায়ের তার সন্তানদের প্রতি, তার ছেলে মেয়েদের প্রতি খুব ক্ষেপা ছিলেন। আর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে তারা যখন আনন্দবাজারে খেতে আসতো, তাদেরকে প্রথমে খেতে বসতে দিত না, কান ধরে টেনে তুলে দিত, এক পাশে দাঁড় করিয়ে রাখতো। সকলের খাওয়া হয়ে গেলে যখন তারা শেষে খেতে বসতো, তখনও বিড়ম্বনা শেষ নেই। হয়তো তারা সবার শেষেই ভাত খেতে বসেছে, তাতেও নফরচন্দ্র ঘোষের সহ্য হয় না। সে ছুটে গিয়ে এক মুঠো ছাই এনে তাদের সেই ভাতের মধ্যে ফেলে দেয়, যাতে তাদের খাওয়া না হয়, তারা যাতে অভুক্ত থাকে। এভাবে তাদের প্রতি অত্যাচার করতে শুরু করে দেয়। কিন্তু সরোজিনী ঘোষ মায়ের ছেলেমেয়েরা এতে কোনো প্রতিবাদ করে না। তারা সেই ভাতের উপরে ফেলে দেওয়া ছাইকে তারা সরিয়ে রেখেই তারা সেই ভাতগুলি খেতে থাকে। এতেও নফরচন্দ্র ঘোষ সহ্য করতে পারে না, তাদের মুখের কাছ থেকে সেই ভাতের থালা কেড়ে নিয়ে কুকুরের মুখে ঢেলে দেয়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। প্রথম দিকে সরোজিনী ঘোষ মা সব জেনে শুনেও কাউকে কিচ্ছুটি বলেননি, কোনো প্রতিবাদ করেননি। কেননা জানেন, ঠাকুর এই কথা জানতে পেলে, শুনতে পেলে তিনি খুব দুঃখ পাবেন, মর্মাহত হবেন, তার হৃদয়টা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তাই প্রিয় পরম কষ্ট পাবেন বলে তিনি সব মুখ বুঝে সহ্য করেছিলেন। কিন্তু এক সময় সহ্যের সব সীমা পার হয়ে যায়। ছেলে মেয়েদের এই নিত্য প্রতিদিনের কষ্ট, তাদের এই যন্ত্রণা
সরোজিনী ঘোষ মা সইতে পারেন না। অবশেষে বড় মায়ের কাছে গিয়ে সব কথা তিনি খুলে বললেন। আনন্দবাজারের নফরচন্দ্র ঘোষ তার ছেলে মেয়েদের প্রতি কেমন অত্যাচার করে সে কথা তিনি বড় মাকে সব জানিয়ে দিলেন। বড় মা শুনে মনে মনে খুব ক্ষুব্ধ হলেন, ক্রোধান্বিত হলেন, কিন্তু কিচ্ছুটি বললেন না, চুপ করে বসে থাকলেন। আর ঠিক সেই মুহূর্তেই বড় মায়ের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বড় মা তৎক্ষণাৎ আনন্দবাজারের নফরচন্দ্র ঘোষ সরোজিনী ঘোষের ছেলে মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করে সে কথা ঠাকুরকে সব খুলে বললেন। ঠাকুর জগৎজননী বড় মায়ের কাছ থেকে এই কথা শুনে উপস্থিত শান্তির মাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কিরে শান্তির মা, এসব কি শুনছি, এসব সত্যি নাকি? এ কথা শুনে শান্তির মা নিজেকে সম্বরণ করতে পারেন না, হাউ হাউ করে কেঁদে ফেলে। ঠাকুরকে সব কথা খুলে বলেন, কিভাবে প্রতিনিয়ত তার ছেলে মেয়েদের প্রতি অত্যাচার করা হয়, নফরচন্দ্র ঘোষের ব্যবহারের কথা, তার অত্যাচারের কথা, শান্তির মায়ের কাছ থেকে তার ছোট্ট ছোট ছেলে মেয়েদের প্রতি করা এই অভদ্র ব্যবহারের কথা শুনে ঠাকুর ক্রোধান্বিত হয়ে ওঠে। ঠাকুর চিৎকার করে বলতে থাকে, তোর ছেলে মেয়েরা কি নফরের ভাত খায় না আমার ভাত খায়? নফরের বাপের সাধ্য কি যে তোর ছেলে মেয়েদের প্রতি এই অত্যাচার করে, এই জুলুমবাজি করে? কোথায় পেল সে এত সাহস? ঠাকুর এভাবে উত্তেজিত হয়ে ওঠায় তার সর্বাঙ্গ কর্মাক্ত হয়ে ওঠে, তার শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। শান্তির মা এই দৃশ্য দেখে সে মর্মাহত হয়, সে ঠাকুরের কাছে অনুরোধ করে যে ঠাকুর, আপনি উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হন। আমি আমার ছেলে মেয়েদের প্রতি হওয়াই অন্যায় অত্যাচার, তাদের কষ্ট আমি সব সয়ে নেব, কিন্তু আপনার এই কষ্ট আমি সইতে পারবো না ঠাকুর, আপনি শান্ত হয়ে যান। আমি পারলে আপনাকে আগেও বলতে পারতাম, কিন্তু আমরা সবাই সৎসঙ্গী, আমরা সবাই তো পরম পিতার সন্তান। একজন সৎসঙ্গী হয়ে আর একজন সৎসঙ্গীর নিন্দা কেমন করে করি, তাই আপনাকে কিছু জানাইনি। একথা শুনে ঠাকুর আবার বললেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। এমন সময় এক সৎসঙ্গী অটল দাস সেখানে এসে উপস্থিত হলে ঠাকুর বলেন, এই অটল, তোর কাছে পয়সা আছে, আমাকে 58 পয়সা দিতে পারিস? সঙ্গে সঙ্গে অটল দা তার পকেট থেকে 58 পয়সা বের করলে ঠাকুর বলে, ওই দেখ, ওই শান্তির মায়ের হাতে দে, ওর ছেলেমেয়েরা কয়েকদিন যাবত না খেয়ে আছে, ওর হাতে পয়সাটা দে। এই পয়সা দিয়ে তুই চিড়ে মুড়ি গুড় কিনে তোর ছেলে মেয়েদেরকে দিকে যা, আর তুই নিজেও কিছু খাবি। একথা শুনে শান্তির মা বলেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই হবে, কিন্তু আগে আমি আপনাকে তামাক সেজে দিই, আপনি একটু শান্ত হয়ে বসেন, তারপরে আমি যাচ্ছি। তারপরে শান্তির মা তামাক সেজে ঠাকুরের হাতে দেয়। তারপরে তামাক পান করতে করতে ঠাকুর কিছুটা শান্ত হয়ে আপন সুরে গান গাইতে শুরু করলেন। ভাঙা গড়ার খেলা আমার নিত্য নতুন গড়ে, ইঙ্গিতে যার বিশ্ব চলে, চলি তারই চলার তালে। খেলায় যেমন খেলি আমি বিশ্বভুবন ভরে, কেউ কত সুখে হাসে, কেউ আঁখি নিরে ভাসে। ঠাকুরের কণ্ঠ থেকে ঝরে পড়া সেই সুমধুর সঙ্গীত উপস্থিত ভক্তজনের মধ্যে এক দিব্যতা প্রদান করে, এক দিব্য পরিবেশ সৃষ্টি করে। আর এই ঘটনার পরবর্তী সময় অনির্দিষ্ট কালের জন্য আনন্দবাজারে প্রসাদ সেবনের ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই হলো ভক্তের ভগবান, এই হলো অনাথের নাথ, এই হলো দীনবন্ধু, এই হলো পুরুষোত্তম সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ভক্ত সাধারণকে সাবধান করে প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বললেন, মান মর্যাদার লোভে যারা নিষ্ঠা প্রীতির করে ভান, নষ্ট তারা, ঘৃণ্য তারা, হীনত্বেই তার অভিযান। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।